বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পর তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছেন বিএনপিতে। দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরে ও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ কিংবা কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে। যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। অনেকের ধারণা, জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে এনে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে এক ধরনের বার্তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে তিনিও দলীয় নেতৃত্বে আসবেন এটি ধরে নিয়েই তাকে প্রস্তুত করা হচ্ছে। আবার কারোর ধারণা, সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা জাইমা রহমানকে বিভিন্ন কৌশলে সামনে আনছেন, যার মাধ্যমে তরুণ সমাজ ও নারীদের আকৃষ্ট করার একটি চেষ্টা থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া তরুণ প্রজন্মকে মাথায় রেখেই বিএনপির দিক থেকে জাইমা রহমানকে তুলে ধরা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। আবার নির্বাচনী জামায়াতে ইসলামীকে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপি নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিঃপ্রকাশ জাইমা রহমানের মাধ্যমে করা হচ্ছে, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এবারের নির্বাচনী প্রচারে বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে মাঝে মধ্যে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে কয়েকটি জায়গায় দেখা গেলেও জাইমা রহমান এখনও নির্বাচনী প্রচার মঞ্চে ওঠেননি। পি নিউজ টিভি ডেস্ক। সত্যের সন্ধানে নির্ভীক। পি নিউজ টিভি।